আজকের এই ভিডিওতে Redmi Turbo 4 এর রিভিউ দিব। Turbo 4 এই ফোনটা মার্কেটে আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালের দাম কিন্তু মার্কেটে 40 থেকে 41 হাজার টাকা পর্যন্ত আছে। যেমন আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে কিন্তু আপনি আরো অনেক কম দামে কিনতে পারবেন। আর সেটা কোথা থেকে কম দামে কিনবেন এবং 5 থেকে 6 হাজার টাকা ডিফারেন্সে কিন্তু আপনি এই ফোনটা কিনতে পারবেন না। সেটা কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, সবকিছু বলবো এই ভিডিওতে। এবং এই টার্বো 4 এই ফোনের সাথে কি কি আছে এবং ফোনের সাথে ফোনটা আপনি কোথায় পাবেন, একদম কোথায় কম দামে পাবেন, সেটা আমি ভিডিও লাস্টের দিকে বলছি। তার আগে আমি কয়েকটা বিষয় আগে বলে নিই। এই ফোনটা কিনা আপনার জন্য কতটুকু জরুরি এবং এই ফোনটা কিনা ভালো হবে কিনা এবং ফোনটার ক্যামেরা রিভিউ কিরকম এবং গেমিং টেস্ট কিরকম এবং ফোনটা কিনাটা কতটুকু প্রয়োজন এত টাকা দিয়ে কি, এই ফোনের ব্যাপারে সবকিছু বলার চেষ্টা করব মোটামুটি, যাতে আপনার আন্দাজ হয়ে যেতে পারে ফোনটা কিনবেন কি কিনবেন না এবং কিনাটা আপনার জন্য বেটার হবে না সবকিছু বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আর এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে হলেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো প্রথমে এই ফোনের ভালো দিকগুলো, টার্বো 4 এর ব্যাটারি হচ্ছে 6550 mAh এবং এটার সাথে থাকছে আপনার 90 ওয়াটের একটি চার্জার। তো এই ফোনটির চার্জ হতে সময় লাগে মাত্র 45 মিনিট এবং তো টার্বো 4 মাত্র দুইটা ভেরিয়েন্টে আছে, যেমন 12256 এবং 16512। তো টার্বো 4 আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন, কোনো স্টোরেজ কার্ড বা মেমোরি কার্ড ইউজ করা যাবে না। এই ফোনটাতে ইউজ করা হচ্ছে স্টেরিও স্পিকার, যেমন হচ্ছে নিচের দিকে একটা স্পিকার, উপরের দিকে কিন্তু আরেকটা স্পিকার, যেটা অনেকটাই সাউন্ডটা অনেক সুন্দর লাগে শুনতে। এবং ফোনের সাথে সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। আর ক্যামেরার দিক দিয়ে যদি আমরা বলি, এই ফোনটাতে দুইটা ক্যামেরা দেওয়া আছে, যেমনটা হচ্ছে প্রথম যে প্রাইমারি রিয়েল ক্যামেরা, তো এই রিয়ার ক্যামেরাতে ইউজ করা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং যে সেকেন্ড ক্যামেরা আছে, সেকেন্ড ক্যামেরা ইউজ করা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর টার্বো 4 এর ফ্রন্ট ক্যামেরার কথা যদি আমি বলি আপনাকে, ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো এই ফোন দিয়ে আমরা এখনো গেমিং টেস্ট করিনি এবং পরবর্তীতে এই ফোনের গেমিং টেস্টের ব্যাপারে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং ফোনটা কিন্তু আপনি তিনটা কালারে পাবেন, যেমন ব্ল্যাক, হোয়াইট, ব্লু। তো আপনি কোন কালারের ফোনটা আপনাকে সবচেয়ে বেশি মানাবে বা কোন কালারের ফোনটা আপনার জন্য ভালো হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমনটা হচ্ছে কি ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্লু, এই সবগুলা কালার চাইতে আমার মনে হয় যে হোয়াইট কালারটা আপনার জন্য বেস্ট হবে, কেননা হোয়াইট কালারটা দেখতে অনেকটা স্মার্ট অন্যগুলা কালারের চাইতে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। আর এই ফোনটাতে পাবেন আপনি IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট। তো এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল নেই, এখনো আসেনি। তো আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে কিন্তু আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে, যেটা অনেকটাই খারাপ দিক। যদি ফোনের পারফরমেন্স সম্পর্কে কিছু জানতে চাই, যেমনটা হচ্ছে গিয়ে ফোনের পারফরমেন্স সব দিক দিয়ে কিন্তু ওভারঅল অনেকটাই ভালো। আমরা যদি এই ফোনটা রেটিং দেখি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে ক্যামেরার যে কোয়ালিটিটা আছে, সবগুলা পারফরমেন্সের যে কোয়ালিটি, সবগুলা কিন্তু অনেকটাই হাই বা অনেকটাই ভালো, গুড দেখাচ্ছে। এবং ক্যামেরার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কিন্তু আপনি 10 থেকে 6 পেয়েছে, তার মানে ক্যামেরার দিক দিয়ে ফোনটা কিন্তু অনেকটাই বাজে। যেমনটা হচ্ছে আপনি অনেক টাকা দিয়ে, মানে 35,000 টাকা যদি আপনি এই ফোনটা কিনেন তাহলে কিন্তু আপনার জন্য এই ক্যামেরার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অনেকটাই বাজে হবে। তারপর হচ্ছে কি এই ফোনের সাথে কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু অনেকটাই ভালো কাজ করে। Redmi Turbo 4 এই ফোনটা আপনি মার্কেটে বর্তমানে কত টাকা পাবেন? তো আমি আমার ফ্রেন্ডকে যমুনা ফিউচার পার্ক থেকে কিনে দিয়েছি 35,400 টাকার ভিতরে। তো এই ফোনের প্রাইস কিন্তু আপনারা দেখতেই পেরেছেন যে 39 থেকে 40,000 41,000 টাকা পর্যন্ত অলরেডি অনলাইনে দেয়া আছে। তো আপনার কাছে কিন্তু অনেকেই মার্কেটের ভিতরে যখন আপনি যাচাই করতে যাবেন বা কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে 38-36,000 এরকম বলবে বা 39-40,000 টাকা বলতে পারে। তো অবশ্যই আপনি যাচাই করে তারপরেই কিন্তু কিনবেন। যমুনার ভিতরে কিন্তু অনেক দোকানই আছে যারা এই ফোনটা অলরেডি সেল করছে এবং আমরা এই ফোনটা কিনতে পেরেছি মাত্র 35,400 টাকায়। তো আপনি কিন্তু এখান থেকে 5 থেকে 6,000 টাকা সেভ করতে পারবেন আপনি যদি একটু যাচাই বাছাই করে কিনেন। তো আমরা তো কিনেছি, আপনারা দেখতেই পেরেছেন এবং আমরা কিন্তু পুরোপুরি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো এই ফোনের ভিতরে কিন্তু এই ফোনের কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক আমরা অবশ্যই চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর হালকা পাতলা। তো আমরা অবশ্যই ফোনের ব্যাপারে আরো বেশি কিছু জানবো, জানার পরে কিন্তু তারপরে ফুল রিভিউ নিয়ে আসবো, যেটা থেকে আপনি পুরোপুরি ধারণা করতে পারবেন যে এই ফোনটা আপনার জন্য কতটুকু জরুরি হতে পারে। তো আমি বলবো আপনাকে 35,000 বা 36,000 টাকার ভিতরে এই ফোনটার ক্যামেরা যে দুইটা ইউজ করেছে এবং দুইটা ক্যামেরাই কিন্তু অনেকটাই ডাউনের দিকে আছে। যেমনটা আপনারা কিন্তু এই ফোনের যে রেটিং আছে সেই রেটিংটা কিন্তু আপনারা দেখতেই পেরেছেন। তো ক্যামেরার দিকটা কিন্তু আপনার 10 থেকে 6 এসেছে, আর বাকি সবগুলাই কিন্তু অনেক ভালো। তো আশা করি গেমিং এর ভিতরে কিন্তু এই ফোনটা অনেকটাই ভালো হবে। যে আপনি যদি এই ফোনটা কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানান যে গেমিং এর দিকে কতটুকু পারফরমেন্স দেখাচ্ছে এই ফোনটা। এই ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।